আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 5ই মে এবং আগামীকাল 6 মে রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার সংবাদ নিয়ে। আজকের মেঘ বৃষ্টির সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে সারা দেশের আবহাওয়ায় শুরু হতে পারে নতুন পরিবর্তন। আগামী 7ই মে এর মধ্যে দেশ থেকে বিদায় নিতে পারে চলমান ঝড় বৃষ্টি। এদিকে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে চলেছে একটি শক্তিশালী নতুন ঘূর্ণিঝড়, যার নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় অর্নাব। চলতি মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহেই আঘাত হানতে পারে উপকূলে, এমনই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগেরও দু এক স্থানে বৃষ্টিপাত হতে পারে, এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে ইউরোপিয়ান এবং আমেরিকান রাডারগুলো থেকে। তো প্রিয় দর্শক, আজ থেকে পরবর্তী এক সপ্তাহ দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, জেলাভিত্তিক আবহাওয়ার রিপোর্ট থাকছে আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা শুরুতেই এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা প্লাস বৃষ্টিবাহী মোডে। তো আজকের আবহাওয়ার রাডার থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম প্রত্যেকটা অঞ্চলের আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে ভারতের পশ্চিমবঙ্গের দু এক অঞ্চলে বৃষ্টিযুক্ত মেঘমালা তৈরি হতে অলরেডি শুরু করে দিয়েছে ধানবাদ অঞ্চলগুলির ওপর দিয়ে, যা পরবর্তী সময়ে আগামী কয়েক ঘন্টার মধ্যেই কলকাতা এবং এদিকে দক্ষিণাঞ্চলের খুলনা, সাতক্ষীরা, মংলা, বাগেরহাট এই সমস্ত অঞ্চলগুলোতে বিস্তার লাভ করতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলগুলোতে আকাশটা দেখা যাচ্ছে রাত 10টা পর্যন্ত স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। তেমন আজকে বড়সড় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আভাস কোনো অঞ্চলে পাওয়া যাচ্ছে না। সিলেট বিভাগের দু এক অঞ্চলে রাত 12টার পর হতে বিশ্বম্ভরপুর, শতকবাজার, এদিকে জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, সিলেট, এদিকে বালাগঞ্জ, জগন্নাথপুর এই সমস্ত অঞ্চলগুলোর দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে। এ বাদে ঢাকা বিভাগের কোনো অঞ্চলে আজকে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। আবহাওয়াটা স্বাভাবিক অবস্থায় থাকবে বলেই দেখা যাচ্ছে। তবে প্রিয় দর্শক, আজ রাতের মধ্যে রাত 11টার পর হতে একটি শক্তিশালী বৃষ্টির মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রংপুর বিভাগের জেলাগুলির ওপর দিয়ে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, এদিকে বোদা, এরপর পীরগঞ্জ, কালাহড়, সাইদপুর, জলঢাকা, এদিকে রয়েছে চিলমারি, পীরগঞ্জ, বিরামপুর, চররাজিপুর এই সমস্ত অঞ্চলগুলির ওপর দিয়ে সেই বজ্রবৃষ্টির মেঘমালাটি তৈরি হতে পারে। যদি মেঘমালাটি তৈরি হয় তবে আজকে রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে আজ রাতের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে দেখা যাচ্ছে। এছাড়াও পরবর্তী সময় ভারী বৃষ্টিবাহী মেঘমালাগুলো দেখা যাচ্ছে যে আগামীকাল ভোরের মধ্যেই দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের সবকটি জেলার উপর দিয়ে বিস্তার লাভ করতে পারে। যদি মেঘমালাটি তৈরি হয় তবে বাহাদুরাবাদ, নালিতাবাড়ি, শেরপুর, জামালপুর, ফুলপুর, নেত্রকোনা, কেন্দুয়া, ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বিক্ষিপ্ত মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার আভাস রয়েছে। এছাড়া ওইদিকে সিলেট বিভাগেরও বেশ কিছু অঞ্চলে প্রভাব পড়তে পারে, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের জেলাগুলিতে। তো এই ছিল এই মুহূর্তের রাতের আবহাওয়া পরিস্থিতি। আমরা যদি একটু রাজশাহী বিভাগের দিকে আবহাওয়া লক্ষ্য করি, তো রাজশাহী বিভাগেও রাত 10টার মধ্যে তেমন কোনো আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তবে মধ্যরাতের পর রংপুর বিভাগের বেশ কিছু বৃষ্টি বলয় দেখা যাচ্ছে বগুড়া, সিরাজগঞ্জ, এদিকে আক্কেলপুর, নওগাঁ এই অঞ্চলগুলো এবং সিরাজগঞ্জ, নাটোরের দু এক অঞ্চলে বিস্তার লাভ করতে পারে। এছাড়া প্রিয় দর্শক, ঢাকা বিভাগেরও কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, এদিকে টাঙ্গাইল, জলছাত্র এই অঞ্চলগুলির ওপর দিয়েও বিস্তার লাভ করে দু এক অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আজকে বিকেল বা সন্ধ্যার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে যে নতুন মেঘমালাটি তৈরি হচ্ছে এর প্রভাবে উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এই অঞ্চলগুলো এবং পুরুলিয়া, বাঁকুড়া এই অঞ্চলগুলোর বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এছাড়া পরবর্তী সময়ে মেঘমালাগুলো দেখা যাচ্ছে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বাগেরহাট, মংলা এই অঞ্চলগুলোতে বিস্তার লাভ করতে পারে। এদিকে বরিশালের কাউখালী, জিয়ানগর, এরপর মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া এই অঞ্চলগুলোতে বিস্তার লাভ করে মোটামুটি আজকে সন্ধ্যার মধ্যে এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে অন্যান্য অঞ্চলগুলোতে দু এক অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বড়সড় আবহাওয়াতে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না দেশের 8টি বিভাগের ওপর দিয়েই। ত্রিপুরা রাজ্যেও তেমন কোনো আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তো এই ছিল আজকের আবহাওয়া পরিস্থিতি। প্রিয় দর্শক, আমরা এবার সরাসরি চলে যাব বুধবারের আবহাওয়ার রিপোর্টে। দর্শক, বুধবারের আবহাওয়া পরিস্থিতিতে যা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, এরপর সিলেট, পাশাপাশি এদিকে রংপুর এবং রাজশাহী বিভাগের জেলাগুলিতে সকালের পর হতে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, আমরা সবাই জানি দেশের মধ্যে এই মুহূর্তে সক্রিয় রয়েছে শক্তিশালী বৃষ্টি বলয় বৈশাখ, যেটি শুরু হয়েছে গত 26শে এপ্রিল হতে। তো এটি আগামী 7ই মে পর্যন্ত দেশের মধ্যে অব্যাহত থাকতে পারে। এরপর হতে কিন্তু আবহাওয়া পরিস্থিতি আস্তে আস্তে আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তবে বিক্ষিপ্ত যে বৃষ্টিপাতের প্রবণতা এটি কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি প্রত্যেক দিনে নিয়মিতভাবে চলমান থাকতে পারে দেশের প্রত্যেকটা অঞ্চল জুড়েই।
তবে দেশ জুড়ে যে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এমন কোনো সম্ভাবনা আগামী 7ই মের পর হতে মোটামুটি 20শে মের মধ্যে পাওয়া যায়নি। তো এবার আমরা জানিয়ে দেব রোজ বুধবার 6 মে কোন কোন অঞ্চলগুলোতে আবহাওয়া কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে বুধবারের দিন সকালের পর হতে সিলেট, এরপর রংপুর, ময়মনসিংহ, এদিকে রয়েছে রাজশাহী, এই অঞ্চলগুলোতে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, এরপর মোহনপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, এদিকে সরিষাবাড়ি, এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলোতে। এছাড়া পরবর্তী সময় মেঘমালাগুলো দেখা যাচ্ছে আস্তে আস্তে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। দেশের কোনো অঞ্চলেই তেমন আর কোনো বড়সড় বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না। আবারও বেলা 1টার পর হতে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলি পুরোপুরি দেখা যাচ্ছে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। বড়সড় বৃষ্টিপাত হবে বলে তেমন আর কোনো পূর্বাভাস পাওয়া যাচ্ছে না দিনের মধ্যে। তবে প্রিয় দর্শক, আবার রাতের মধ্যে আবহাওয়া একটি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর হতে রাত 12টার মধ্যে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে 6 তারিখে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, এদিকে রয়েছে নগরপুর, শিবালয়, এরপর রাজবাড়ী, মানিকগঞ্জ, এরপর ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ থেকে শিবচর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে একটি শক্তিশালী মেঘমালা প্রবেশ করতে পারে। দেখা যাচ্ছে ময়মনসিংহ বা রংপুরের দিকে সেই মেঘমালাটি তৈরি হওয়ার পর সেটি ঢাকা বিভাগের দিকে ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, যদি মেঘমালাটি তৈরি হয় তবে ঢাকা বিভাগের অধিকাংশ স্থানের ওপর দিয়েই বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি মেঘমালাটি তৈরি না হয় তবে তেমন কোনো আর বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি বুধবারের দিন থাকছে না, এমনই পূর্বাভাসে পাওয়া যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, অন্যান্য বিভাগগুলির আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের পাবনা, সিংড়া, বগুড়া এই অঞ্চলগুলোতে আকাশটা মেঘলা নিয়ে থাকতে পারে। 2-1 অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর ময়মনসিংহ, সিলেট বিভাগ, পাশাপাশি রংপুর বিভাগে যেহেতু মেঘমালাটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, জন্য রংপুর বিভাগের গাইবান্ধা, চিলমারি, লালমনিরহাট, রংপুর, সাইদপুর, দিনাজপুর বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার রিপোর্ট। চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, বুড়িচং, হোমনা, হাজীগঞ্জ, লাকসাম এই অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস রয়েছে রাত 8টার পর হতে রাত 2টার মধ্যে। এছাড়া অন্যান্য অঞ্চলগুলোতে আকাশটা মেঘলা নিয়ে থাকতে পারে, তবে বড়সড় বৃষ্টিপাতের আভাস নেই। এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, দীঘিনালা, লংগদু, সাজেক, রাঙ্গামাটি, এরপর রাজস্থলী, রাওয়ানছড়ি, সাতকনিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, বাঁশখালী, বান্দরবন, কক্সবাজার, এদিকে রয়েছে খাগড়াছড়ি, এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা মেঘলা নিয়ে থাকতে পারে। বড়সড় বৃষ্টিপাতের আভাস নেই, তবে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হলেও হতে পারে। বরিশাল বিভাগেও একই আবহাওয়া, সারাদিন আবহাওয়া পরিষ্কার অবস্থায় থাকতে পারে, তবে রাতের মধ্যে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে আকাশটা মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। 2-1 স্থানে বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের আর তেমন কোনো সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। এদিকে খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি যে সকালের পর হতেই সারাদিনই আকাশ খুলনা বিভাগের প্রত্যেকটা জেলাতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। বেলা 1টার পর হতে আবহাওয়া আস্তে আস্তে পরিষ্কার হওয়ারও সম্ভাবনা রয়েছে এই সমস্ত অঞ্চলগুলোতে। খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, এদিকে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুড়া, এরপর যশোর, নড়াইল, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা বিক্ষিপ্ত মেঘমালায় ঢাকা থাকতে পারে, অর্থাৎ অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে আকাশ থাকতে পারে, তবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতে তেমন কোনো পূর্বাভাস পাওয়া যাচ্ছে না এই সমস্ত অঞ্চলগুলোতে। এছাড়া এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, কাটোয়া, শিউড়ি, এদিকে দেখা যাচ্ছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কৃষ্ণনগর এই অঞ্চলগুলো, এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই সমস্ত অঞ্চলগুলোতেও আকাশটা দেখা যাচ্ছে বিক্ষিপ্ত মেঘমালায় ঢাকা থাকতে পারে। বড়সড় বৃষ্টিপাতের তেমন কোনো আভাস নেই 6 তারিখে। প্রত্যেকটা অঞ্চলের আকাশ দেখা যাচ্ছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে দিনের বেলায়। এবার জানিয়ে দিচ্ছি ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি থেকে। ত্রিপুরা রাজ্যেরও সারাদিন আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে, তবে রাত্রিকালীন সময় দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আমবাসা, আগারতলা, আরামপুর, উদয়পুর এই সমস্ত অঞ্চলগুলোর প্রত্যেকটি স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কোলাশিব, আইজল, এরপর শিলচর অঞ্চলগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, আমরা যা দেখতে পেলাম আজকের আবহাওয়ার রিপোর্টে শুধুমাত্র রাত্রিকালীন সময়ে বৃষ্টিপাত হতে পারে বুধবারের দিন, এ বাদে দিনে তেমন কোনো বৃষ্টিপাতের আভাস নেই। 7 তারিখের পরও বিক্ষিপ্ত বৃষ্টিপাত বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে হতে পারে, বড়সড় বৃষ্টিপাত আর তেমন নেই বললেই চলে। দেশ থেকে বিদায় নিবে বৃষ্টি বলয় 7ই মে, এমনই পূর্বাভাস উঠে আসছে। এদিকে বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হয়েছে একটি নিম্নচাপ, এমনই পূর্বাভাস উঠে আসছে জিএফএস মডেলের রাডার থেকে। আমরা সরাসরি জিএফএস মডেলে চলে আসলাম। দর্শক দেখুন, আগামী 13 বা 14 তারিখ নাগাদ দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের বুকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে, যেটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, এমনই দেখা যাচ্ছে জার্মান ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে। তবে ECMWF এরপর আইকন মডেল থেকে এমন কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এজন্য ঘূর্ণিঝড়টি তৈরি হবে কিনা, আসবে কিনা দেশের দিকে এখনই নির্দিষ্টভাবে কোনো তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না। যদি নতুন কোনো পূর্বাভাস পাওয়া যায় অন্যান্য আবহাওয়ার মডেলগুলো থেকে, তখনই আপনাদেরকে জানাতে পারবো যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে বা দেশের মধ্যে আসতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।